গুড আফটারনুন। আজকে আপনার একটা বিশেষ টপিক নিয়ে আপনাদের সামনে এলাম, সেটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড। এই ট্রাইগ্লিসারাইডটা কী এবং ট্রাইগ্লিসারাইডটা আমরা কখন কীভাবে বুঝবো? আপনি যখন ব্লাডে লিপিড প্রোফাইল বলে একটা টেস্ট করবেন, তখন আপনি ট্রাইগ্লিসারাইড বলে একটা দেখবেন অপশান থাকবে, সেখানে ট্রাইগ্লিসারাইডের মাত্রাটা আমাদের বোঝা যাবে। এই ট্রাইগ্লিসারাইড যদি মাত্রাতিরিক্তভাবে আমাদের শরীরে বা ব্লাডে জমতে থাকে, অর্থাৎ ট্রাইগ্লিসারাইড হচ্ছে রক্তে জমে থাকা এক ধরনের চর্বি। এটা মূলত আমাদের হার্টের বিভিন্ন ধমনী আছে, সেই ধমনীতে দেখবেন আস্তে আস্তে এই ট্রাইগ্লিসারাইডগুলো আস্তে আস্তে জমে থাকে এবং সেটা মেমব্রেন বলে একটা জিনিস সেটাকে আঁকড়ে ধরে থাকে। এবং দেখবেন, আপনাকে ছোট্ট একটা সাধারণ উদাহরণ দিই, যে কিচেনে দেখবেন আমরা ফ্যান, লাইট, দেওয়ালগুলো তেল চিটে হয়ে থাকে, কারণ অতিরিক্ত তেলগুলো উড়ে গিয়ে এখানে জমে। সেরকম আমাদের সেডেন্ট এবং খারাপ লাইফস্টাইলের ফলে আমরা মাত্রাতিরিক্ত জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, অয়েলি ফুড, তেলে ভাজা এবং অন্যান্য বিভিন্ন ধরনের বাজে খাবারের অভ্যাসের জন্য আমাদের সেই ধমনীগুলোতে আস্তে আস্তে ট্রাইগ্লিসারাইডটা বাড়তে থাকে। এবং এই ট্রাইগ্লিসারাইড যেটা বাড়ার ফলে আমাদের তিনটে ধরনের ডিজিজ আমাদের খুব ভয়ঙ্করভাবে হয়। প্রথমত হচ্ছে হার্ট ডিজিজ, দ্বিতীয় প্যানক্রিয়াটিস, তৃতীয়টা হচ্ছে আপনার সবচেয়ে হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। তাহলে এখান থেকে আপনারা যদি সুস্বাস্থ্য জীবনযাপন করতে চান, তাহলে আপনাদেরকে বেশ কতগুলো নিয়ম পালন করতে হবে, তাহলে আপনার ট্রাইগ্লিসারাইডের মাত্রা ভালো থাকবে। যেমন আপনাকে উদাহরণ দিই, যে এই যে মেমব্রেনের মাধ্যম দিয়ে আমাদের হার্টের বিভিন্ন ধমনীতে যেমন ট্রাইগ্লিসারাইড বেড়ে যায় এবং কোনো কারণে মেমব্রেনটা যদি ছিঁড়ে যায়, তো পুরো যে রাস্তাটা আছে ব্লাড যাওয়া, সেই পুরো রাস্তাতে তখন আমাদের ট্রাইগ্লিসারাইড এবং ব্যাড কোলেস্টেরল একসঙ্গে মিশে গিয়ে হার্টটাকে ব্লক করে দেয় এবং হঠাৎ করে মানুষের মৃত্যু হয়ে যায়। আমরা অনেক সময় বলি, লোকটা কাল ভালো ছিল, বেশ ভালো কথা বলেছে, আমার সকালবেলায় হুট করে শুনলাম লোকটা হার্ট অ্যাটাক করে মারা গেছে। এই ধরনের এইগুলো হচ্ছে বিভিন্ন কারণ ডেথের। এগুলো আমরা কিন্তু অনেক সময় বুঝতে পারি না, এগুলোর কোনো সিগন্যালও দেয় না। এটা বৃদ্ধি হয়েছে, আপনার কোনো শরীর খারাপ হচ্ছে, এগুলো কোনো সিগন্যাল থাকে না। অতএব এগুলো হচ্ছে খুব মাইনর ব্যাপার, কিন্তু এটা নিয়ে খুব সিরিয়াসলি আপনাকে ভাবতে হবে। তাহলে এই ট্রাইগ্লিসারাইড লেভেলটাকে কন্ট্রোলে আনতে গেলে আপনাকে 4 মাস 6 মাস অন্তর আপনি লিপিড প্রোফাইল টেস্টটা করে আপনি দেখে নেবেন ট্রাইগ্লিসারাইড মাত্রাটা কেমন আছে, তার সঙ্গে সঙ্গে ব্যাড কোলেস্টেরলটা। তাহলে আপনাকে কী করতে হবে? আপনাকে 30 মিনিটস ওয়ার্কআউট বা ব্যায়াম করতে হবে, আপনাকে প্লেন্টি অফ শাকসবজি খাবেন এবং পারলে দিনে একটা ফল খান, কিছু না পারলে একটা পেয়ারাও কিনে খান, বা কিছু না খেতে বাজারে আপনার তেলে ভাজা, মুড়ি, চপ ইত্যাদি না খেয়ে একটা অ্যাপেল কিনেও খাবেন, তাহলে আপনার এগুলো মাত্রা অনেক ভালো থাকবে। এছাড়া আপনি ফাইবারযুক্ত খাবার খাবেন, যেমন ওটস ফোটস ইত্যাদি আপনি খাবেন। এছাড়া আপনি যেটা করবেন সেটা হচ্ছে, বাজারে তো অনেক মাছ কিনতে যান, এই ইলিশ মাছ, তারপরে গলদা চিংড়ি, পাবদা, অনেক দামি দামি মাছ না কিনে আপনি আরেকটি মাছ কিনুন, সেটা হচ্ছে সামুদ্রিক মাছ, যেটা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যেটা হার্ট, ট্রাইগ্লিসারাইড এবং কোলেস্টেরলের জন্য মারাত্মক আপনাকে হেল্প করে। সেই জন্য আপনারা স্যালমন, সার্ডিন এই ধরনের মাছ কিনে খান, আপনার শরীর খুব ভালো থাকবে, আপনার ট্রাইগ্লিসারাইড মাত্রা কন্ট্রোলে থাকবে, আপনি সুস্থ থাকবেন, আপনি একটা অ্যামেজিং লাইফ লিড করবেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। যদি আমার এই টপিকটা ভালো লাগে থাকে, তাহলে আর কিছু নয়, আমাকে আশীর্বাদ করবেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ নাইস ডে।